আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেখতে দেখতে শীতও চলে যাচ্ছে, আর শীত চলে যাচ্ছে। কে কে মিস করছেন শীতকে? বিশেষ করে সকালবেলা কুয়াশা যে পড়ে, গাছগুলোর উপর যে কুয়াশার যে বিন্দু বিন্দু পানিগুলো, ওগুলো দেখতে এবং ছুঁয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে। সকালবেলা এসে আমি গাছের পাতাগুলোকে একটু ছুঁয়ে দেখতাম, শিশির ভেজা এই পাতাগুলো দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন তো আর সেই রকম শীত নেই বলতে গেলে, আমরা বুঝিই না শীত কীরকম। তো এখানে গাছগুলো খুব বেশি একটা সতেজ না। আর গতকালকে ছাই দেওয়া হয়েছিল, ছাই দেওয়ার কারণে গাছগুলো একবারই আরও মলিন দেখা যাচ্ছে। আর এইদিকে পিঠার আয়োজন, শীতের শেষে আর ওইরকম পিঠার আয়োজন ভালো লাগবে না। যে কয়েকদিন আছে শীতের, ওই কয়েকদিনই হয়তো বা ভালো লাগবে, তাই পিঠা খাওয়া চলছেই আমাদের। আর ভালোই লাগে, শীত যখন থাকে তখন কিন্তু সকালবেলা উঠে ছাদে বসে এরকম পিঠার আয়োজন হতো, এটাকে খুব মিস করবো। আর আমার মতো কে কে শীতকালটা মিস করবেন? শীতকালে কিন্তু সবজি বলেন বা পিঠা বলেন, সব কিছুই খুব ভালো লাগে। আর আমি তো অনেক বেশি সবজি খেতে পছন্দ করি, তাই আমার শীতকালটা অন্যরকম ভালো লেগেছিল। এবং সবজি তো কোনো অভাব ছিল না, মানে প্রতিটা গাছের সবজি ছিল, তারপরে কিনে নিয়ে আসা হয়েছে। মানে এবার পুরো শীতকালটা আমি প্রচুর সবজি খেয়েছি। তবে এবার একটা জিনিস খুব মিস করেছি, যে শীতকালে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, গ্রামের দিকে যারা থাকে তারা অনেকেই ইনভাইট করেছিল খেজুরের রস খাওয়ার জন্য এবং তাদের বাসায় পিঠা খেতে যাওয়ার জন্য। সেটাই পারিনি, কারণ পুরো শীতকালটা জুড়ে আমার শাশুড়ি অসুস্থ ছিল, তারপরে সে মারা গেল, তারপরে দোয়া, সব মিলাইয়ে পুরো শীতকালটা একদমই সময় পায় নাই। আর এখানে আরও কিছু চাউলের গুঁড়ি রাখা আছে। আর আমার ছেলে তো এখানে এসে ছাদে আসলে ওর মাথা খারাপ হয়ে যায়। ছাদে আসলে কিছু না কিছু করতে হবে। সে রান্না করছে, আপা সেই পিঠা বানাচ্ছে, সেখান থেকে সে কাঠ উঠে কিছুক্ষণ খেলা করে আবার তাকে জমা দিল। আর শুধুমাত্র যে এখানে ভাপা পিঠা হচ্ছে তা না, তেলের পিঠাও বানানো হবে। মানে বলতে গেলে কোনো কিছুই আমার হাজব্যান্ডের ইচ্ছে অপূর্ণ থাকছে না। তার যেটা সে আবদার করছে সম্পূর্ণটা তার সামনে দেয়া হচ্ছে। এই যে তেলের পিঠার গুলানো, আর ভাপা পিঠার জন্য তো আটাটা রেডি করছে। তো আত্মীয় স্বজন সবাই, অনেকেই কাছে দূরে সবাই পিঠা বানিয়ে এনে খাইয়েছে আলহামদুলিল্লাহ। আর গাছের সবজিগুলো দেখলে কিন্তু মনটা ভরে যেত যখনই ছাদে আসতাম আর শীতকালে এই সবজিগুলো গাছের মধ্যে থাকতো। এটা দেখতেও অনেকটা ভালো লাগতো। আর সারা রাত কুয়াশায় এই সবজিগুলো আরও বেশি তরতাজা হতো। তো এখানে পিঠা বানানো শেষ, আমরা বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার আগে গাছে পানি দেওয়াটা খুব জরুরি। আর আমি সকাল সকালে চেষ্টা করি গাছে পানি দিতে, তারপরে বাসায় চলে গেলাম। আর বাসায় যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে পিঠা, আর গরম গরম এই পিঠা যারা বাসায় আছে তাদের জন্য নিয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে তারা পিঠা দিয়ে আজকে নাস্তা করবে। আর আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে সে, এবং সে আগে আগে যাচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি। এই তো আমাদের দিন শুরু হয়ে গেছে, সবার ব্যস্ততা শুরু হয়ে গেল। তো সবাই যারা যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে যারা নতুন ইউজার আছেন, তারা আমার পেজে অনেক কমেন্টস করেন। আমি তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তাদের পেজগুলো ঘুরে আসার চেষ্টা করি। তো সবাই এভাবে একজন আরেকজনের পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা যদি একজন আরেকজনের পাশে থাকেন তাহলে অনেকটা সাপোর্ট পাবেন। আর এখানে রাতের বেলা তেলের পিঠা ভাজা হয়েছে, সেই তেলের পিঠাটাই খাওয়া হচ্ছে। সকালে তো ভাপা পিঠা, রাতে হচ্ছে তেলের পিঠা। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।